গ্যাসের তীব্র সংকটে ভুগছে নগরবাসী। এতে যেমন জনজীবন ব্যাহত হচ্ছে, তেমনি কমছে রপ্তানিমুখী শিল্পের উৎপাদনও। পরিস্থিতি সামাল দিতে বিকল্প পথ খোঁজা হলেও তাতে ভারী হচ্ছে ব্যয়ের পাল্লা। রাকিব হোসেনের রিপোর্ট আর ছবি তুলেছেন মিকাইল। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দিনভর অপেক্ষার পর অবশেষে বিকাল ৩টার পর গ্যাসের দেখা মিলেছে রান্নার চুলায়। ঢাকার বাড্ডা এলাকার এই বাসায় চাপ এতটাই কম যে ঘণ্টা খানেকের চেষ্টায়ও গরম হয়নি ভাত রান্নার পানি। অথচ বিপরীত চিত্র দেখাচ্ছে প্রিপেইড মিটারে। সপ্তাহখানেক ধরে গ্যাসের সংকট তীব্র হয়েছে বনশ্রী, মিরপুর, ধানমন্ডি, পুরান ঢাকা সহ প্রায় সব এলাকায়। ফলে বেশ ভোগান্তিতে নগরবাসী। পরিস্থিতি সামাল দিতে কেউ কেউ বৈদ্যুতিক চুলার সাহায্য নিলেও অনেকেই ঝুঁকছেন হোটেলের খাবারে। এটা তো কিছুই হয় না, 2-3 ঘন্টা বসায় রাখলে পানিই গরম হয় না। আমি ভাত রান্না করবো কীভাবে? আমার রাইস কুকার ব্যবহার করতে অনেক সময়। সারাদিন রান্না বান্না হয় না। এই যে মাত্র এখন কটা বাজে, 4:30 বাজে মনে হয়, এখন রান্না বসাইছি মাত্র। গ্যাসের অভাবে তেজগাঁওয়ের এই কারখানায় উৎপাদন কমেছে অন্তত 40%। সংশ্লিষ্টরা জানান, সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত গ্যাসের চাপ নেমে যায় প্রায় শূন্যে। তাই বিকল্প হিসেবে ভরসা করতে হচ্ছে এলপিজির উপর। গ্যাস না থাকলে স্টিম থাকে না, স্টিম না থাকলে বড়িটা একবার বড়ি দুবার করতে হয়। এই প্রবলেমের কারণে আমি পার ডে 4 থেকে 4,500 পিস প্রোডাকশন লেসে যাচ্ছি। 15 PSI চাপে গ্যাসের অনুমোদন থাকলেও আকিজের এই ফিলিং স্টেশনে গ্যাসের চাপ মাত্র 4 PSI, যে কারণে যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধ থাকে দিনে প্রায় 13 ঘন্টা। তবে কিছু কিছু সিএনজি স্টেশনে সরবরাহ চালু রাখা হলেও দুর্ভোগে গাড়ি চালকরা। 77 টাকার গ্যাস ঢুকেছে, কিন্তু মিনিমাম 500 টাকার গ্যাস হওয়ার কথা, ঢোকার কথা ছিল। সিএনজি ড্রাইভার সারাদিন গাড়ি চালাইতো, গ্যাসের চিন্তা করা লাগতো না। এখন 3বার 4বারও গ্যাস নেওয়া লাগে। মেশিন তার ক্যাপাসিটি যতটুকু সেটা পাচ্ছে না, তাই ওই হিসেবে স্টোরেজও হচ্ছে না, পাবলিকও লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। গ্যাস প্রেশার ফ্যাক্টরের কারণে আমাদের যে বিল আসতেছে, তা আমরা আলটিমেটলি এখন লসে আছি, যার কারণে আমাদের ব্যবসায়িক খুবই ক্ষতিগ্রস্ত। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী বর্তমানে 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে গ্যাস মিলছে 250 কোটি ঘনফুট। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।